দিনাজপুর 4 আসনে প্রার্থী হলেন সাবেক উপজেলা চেয়ারম্যান আফতাউদ্দিন মোল্লা। দিনাজপুর 5 আসনে প্রার্থী হলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব আনোয়ার হোসেন। দিনাজপুর 5 আসনের প্রার্থী হলেন জামাত ইসলামী। 6 আসনের প্রার্থী হলেন জামাত ইসলামী দিনাজপুর জেলার সাবেক আমির জনাব আনোয়ার ইসলাম। অধ্যক্ষ মাওলানা আব্দুল সাত্তার মধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত সেক্রেটারি জেনারেল সাবেক এমপি সংগ্রামী জননেতা অধ্যাপক মিয়া গোলাম পরোয়া। লালমনিরহাট 1 আসনের প্রার্থী হলেন জননেতা জনাব আনোয়ার ইসলাম রাজু। লালমনিরহাট 2 আসনের প্রার্থী হলেন এডভোকেট ফিরোজ হায়দার লাবলু। লালমনিরহাট 3 আসনের প্রার্থী হলেন সাবেক ছাত্রনেতা জনাব হারুন রশিদ। কুড়িগ্রাম 1 আসনের প্রার্থী হলেন সাবেক রংপুর মহানগরী নায়েবে আমির অধ্যাপক আনোয়ারুল ইসলাম। কুড়িগ্রাম 2 আসনের প্রার্থী হলেন এডভোকেট ইয়াসিন আলী। কুড়িগ্রাম 3 আসনের প্রার্থী হলেন সাবেক শিবির নেতা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। কুড়িগ্রাম 4 আসনের প্রার্থী হলেন জামাত ইসলামীর সংগ্রামী নেতা জনাব মুস্তাফিজুর রহমান মুস্তাক। রংপুর 1 আসনের প্রার্থী হচ্ছেন জনাব রায়হান সিরাজি, অধ্যাপক রায়হান সিরাজি। রংপুর 2 আসনের প্রার্থী হলেন মজলুম জননেতা জনাব এটিএম আজহারুল ইসলাম। রংপুর 3 আসনের প্রার্থী হলেন জামাত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য রংপুর মহানগরীর সাবেক আমির অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল। রংপুর 4 আসনের প্রার্থী হলেন আজকের জনসভার সভাপতি রংপুর মহানগরীর সংগ্রামী আমির মাওলানা উপাধ্যক্ষ এটিএম আজম খান। রংপুর 5 আসনের প্রার্থী হলেন সম্মেলনের যুগ্ম আহ্বায়ক রংপুর জেলার সংগ্রামী আমির সাবেক মুজাফরপুর উপজেলা চেয়ারম্যান জনাব গোলাম রব্বানী। রংপুর 5 আসনের প্রার্থী হলেন 6 আসনের প্রার্থী হলেন মাওলানা নুরুল আমিন। প্রার্থী হলেন জেলা আমির সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব আব্দুল করিম। গাইবান্ধা 3 আসনের প্রার্থী হলেন সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব নজরুল ইসলাম, অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু। গাইবান্ধা 4 আসনের প্রার্থী হলেন ডাক্তার আব্দুর রহিম সরকার। গাইবান্ধা 5 আসনের প্রার্থী হলেন বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল ওয়ারেস।